আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে আজকে অর্থাৎ 18 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কুইল? তো আমরা জানি যে কুইল মানে হচ্ছে যে দমন করা বা নেভানো বা বসে আনা। তো এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে। এখানে আছে ডাইভার্ট, মানে হচ্ছে অন্যদিকে প্রবাহিত করা, কনফার্ম নিশ্চিত করা। তারপর আছে কনভোক, কনভোক মানে হচ্ছে আহ্বান করা বা ডেকে পাঠানো। তো এখানে আছে ফমেন্ট, আমরা জানি যে ফমেন্ট মানে হচ্ছে প্ররোচিত করা। তো কুইল মানে হচ্ছে দমন করা বা বসে আনা, আর ফমেন্ট মানে হচ্ছে প্ররোচিত করা। সুতরাং কুইলের অপোজিট হচ্ছে অপশন ক। অপশন ক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 2, হোয়াট ইজ আ সিনোনিম অফ অ্যানিমোসিটি? অ্যানিমোসিটি আমরা জানি এটার অর্থ হচ্ছে শত্রুতা। তো এখানে আছে হারমোনি, হারমোনি হচ্ছে সঙ্গতি বা সাদৃশ্য। তারপর সেরেনিটি মানে হচ্ছে প্রশান্তি। তারপর আছে অ্যামিটি মানে সৌহার্দ্য বা মৈত্রী। তো এখানে আছে অ্যানমিটি, অ্যানমিটি অর্থ হচ্ছে শত্রুতা। যেহেতু সিনোনিম চাওয়া হয়েছে, সুতরাং অ্যানিমোসিটির সিনোনিম হচ্ছে অ্যানমিটি। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 3, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাট লার্জ? অ্যাট লার্জ মানে হচ্ছে স্বাধীনভাবে বা স্বাধীন। তো এখানে আছে কনফাইন্ড মানে আবদ্ধ রাখা, ইমপ্রিজন্ড আবদ্ধ রাখা, চেইনড আবদ্ধ রাখা, অর্থাৎ সবগুলি হচ্ছে পরাধীন। আর ফ্রি হচ্ছে স্বাধীন, অর্থাৎ অ্যাট লার্জের মিনিং হচ্ছে ফ্রি। অপশন খ হচ্ছে কারেক্ট। Number 4, the error in the sentence, one of the recommendation made by him was accepted. অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো ওয়ান অফ দ্য এটা কারেক্ট আছে। তো আমরা জানি এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য। এগুলোর পরে যে নাউনটি থাকে সেটি হয় প্লুরাল আর ভার্ব হয় সিঙ্গুলার। তো এখানে ভার্বটা সিঙ্গুলার করা আছে, কিন্তু রিকমেন্ডেশন এটা সিঙ্গুলার করা আছে, এটাকে প্লুরাল করতে হবে। অর্থাৎ ওয়ান অফ দ্য এর পরে নাউন বা প্রনাউন হবে সেটা প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। সো এখানে রিকমেন্ডেশনটা ভুল আছে, রিকমেন্ডেশনস হলে কারেক্ট হতো। অপশন খ হচ্ছে এখানে ভুল। নাম্বার 5, হি ইজ কুইক ড্যাশ ফিগার্স। তো আমরা জানি যে কুইক অ্যাট অর্থ হচ্ছে চটপটে বা দ্রুত বা পারদর্শী। সো এখানে কুইক অ্যাট ফিগার্স হবে। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, ডোন্ট গো আউট ওয়াইল ইট রেইনস ইন দিস সেন্টেন্স ওয়াইল ইজ অ্যান। তো এখানে ডোন্ট গো আউট হচ্ছে একটি ক্লজ, আবার ইট রেইনস হচ্ছে আরেকটি ক্লজ। সো দুটি ক্লজকে, দুটি প্রিন্সিপাল ক্লজকে আমরা জানি যে যুক্ত করা হচ্ছে কনজাংশন, অর্থাৎ ওয়াইল হচ্ছে এখানে কনজাংশন। অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, ড্যাশ ইউ স্টার্ট নাও ইউ উইল বি লেট। তো এখানে যদি তুমি এখনই বের না হও তাহলে তোমার দেরি হবে। তো এখানে মূলত কন্ডিশন দেওয়া আছে, শর্ত, অর্থাৎ তোমাকে দ্রুত বের হতে হবে বা রওনা দিতে হবে, না হলে দেরি হবে। সো আমরা জানি যে কন্ডিশনের ক্ষেত্রে ইফ অথবা আনলেস ব্যবহৃত হয়। যেহেতু এটা নেগেটিভ কন্ডিশন, যদি এখন যাত্রা না করো তো সে অর্থে হবে আনলেস। তো আমরা জানি টিল মানে হচ্ছে পর্যন্ত, আনটিলও পর্যন্ত, অলদো মানে হচ্ছে যদিও। সো এখানে হবে যদি, অর্থাৎ যদি তুমি এখনই যাত্রা না করো তোমার দেরি হবে, সেই অর্থে এখানে আনলেস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 8, এ পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং লিটল ইজ কল্ড। অর্থাৎ যে ব্যক্তি, অর্থাৎ প্রকৃতিগতভাবেই খুবই নীরব থাকে এবং কথা কম বলে, তাকে কি বলে? তো এখানে আছে অপশন খতে আছে সার্ভাইল। তো আমরা জানি সার্ভাইল মানে হচ্ছে মেরুদণ্ডহীন বা নতজানু। আর আনইকুইভোকাল অর্থ হচ্ছে দ্ব্যর্থহীন বা স্পষ্ট। আর সাইনপটিক যেটার অর্থ হচ্ছে সারসংক্ষেপিত। আর টেসিটার্ন মানে হচ্ছে স্বল্পভাষী বা মৃদুভাষী, অর্থাৎ যিনি অল্প কথা বলেন বা অনেকটা চাপা স্বভাবের বা মনোস্বভাবের। সো এখানে এটার অর্থ হচ্ছে টেসিটার্ন। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 9, হি হ্যাজ ডান নো রং, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এন। অর্থাৎ রং এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ? তো আমি যদি বলি হি হ্যাজ ডান, সে করেছে, সেন্টেন্সটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। নো রং এখানে মূলত এই রং দ্বারা তার যে ভার্ব ডুকে মডিফাই করতেছে, অর্থাৎ সে কী করেছে? রং করেছে। তো আমরা জানি ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব, আবার নো হচ্ছে এখানে অ্যাডভার্ব, অর্থাৎ এখানে দুটি হচ্ছে অ্যাডভার্ব, নো অ্যাডভার্ব, রং অ্যাডভার্ব। রং হচ্ছে অ্যাডভার্ব, এই কারণে ডু ভার্বটিকে এটি মডিফাই করতেছে। সে কী করেছে? রং করেছে। অর্থাৎ রংটা মূলত ডু ভার্বটিকে মডিফাই করেছে। আমরা জানি ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং রং হচ্ছে এখানে অ্যাডভার্ব। অপশন গ হচ্ছে কারেক্ট।
Number 10. The adjective took place no long ago. Here the word ago is. আমরা যদি বলি যে the adjective took place সেন্টেন্সটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। লং অ্যাগো দুইটাই মূলত এখানে অ্যাডভার্ব, অর্থাৎ এখানে মানে টুক প্লেস মানে ঘটার, টুক প্লেস অর্থ হচ্ছে ঘটা, হ্যাপেন। তো এটা হচ্ছে একটা ভার্ব। তো ভার্বটাকে এটা মডিফাই করতেছে লং এবং অ্যাগো উভয়ই, সুতরাং উভয়ই হচ্ছে এখানে অ্যাডভার্ব। সো অ্যাগো হচ্ছে অ্যাডভার্ব। আর তাছাড়া অ্যাডভার্ব মূলত এখানে সময়টা বোঝাচ্ছে, কখন ঘটেছিল, অ্যাগো পূর্বে। সো এখানে অ্যাগো হচ্ছে অ্যাডভার্ব। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, শেয়ারের মাধ্যমে ওদের দেখার সুযোগ করে দিবেন।